আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন যে কবুতর বৃদ্ধি হওয়ার কারণে আমি দুইটা অবশ্য খোপ তৈরি করছিলাম। সেই খোপগুলা আমি যেখানে রাখছিলাম সেখানে আকাশে বৃষ্টি পড়ছিল, অনেক ভাই কমেন্ট করছিল যে এখানে কবুতর ঘরগুলো রাখা যাবে না, এগুলা ভিতরে নিলে অবশ্য ভালো হইতো। তা সেই অনেকের কমেন্টে আমি নিজেও উপলব্ধি করছি, দেখতে পারছি যে আমার বাইরে খাঁচাগুলার কোনো কবুতর এ পর্যন্ত ডিমে বসে নাই বা ডিম পাড়ে নাই। বাসা তৈরি করছিল একটা, সেটা হচ্ছে বাঞ্জা কবুতর। এই বাঞ্জা কবুতর অবশ্য ওখান থেকে বাচ্চাও ফুটাইছে, সেখানে অবশ্য ভিতরে নেওয়া হয়েছে এবং খাঁচাগুলোর ভিতরে ঢুকানো হয়েছে। এই কারণে যে ঝড় বৃষ্টি আসে, আর একটা কারণ আছে, সেটা হচ্ছে 12 বিড়াল। এই 12 বিড়ালটা অবশ্য স্ক্রিনে দেখাবো। এই 12 বিড়ালটা আক্রমণ করার প্রতিদিন আক্রমণ শুরু করছে। এই কারণে কবুতর বাইরে রাখাও সম্ভব না, ওরা অবশ্য অনেক লাভ দিয়ে উপরে ধরে নিয়ে যায়। আর এই ভিডিওতে আর একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে গত শুক্রবার কিছু কবুতর হাটে নিয়েছিলাম, হাটে নিয়ে বিক্রি করলাম। আরো কিছু কবুতর বিক্রি করবো ইনশাল্লাহ। কোনো ভাইয়ের যদি কবুতর লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন। সাথে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য। আচ্ছা ভাই, আবার হচ্ছে ভাই। ভাই টুলটা ওদিক নাও। কবুতর গুলার ভুট্টার ভাঙা দিতেছি। এই ভুট্টা ভাঙা, এর আগে কবুতর ভুট্টা ভাঙা দিয়ে অবশ্য অনেকগুলো কবুতর বাচ্চাগুলো অবশ্য মারা গেছে। আর এখন অবশ্য ভুট্টা ভাঙা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দর্শক, একটা কবুতর এত সৌন্দর্য হয় সেটা আল্লাহ পাক ভালো জানে। এত সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চোখটা হলুদ রং হয়েছে, চোখটা হলুদ রং হয়েছে। এটা হচ্ছে বিউটি হুমা জাতের কবুতর, বিউটি হুমা জাতের কবুতর দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বিশাল বিগ সাইজ, খুব মায়াবী প্রাণী, ভালোবাসার প্রাণী। এই প্রাণীটা যে একবার পালবে, আমার মনে হয় না সে পালা ছেড়ে দিবে বা কবুতর কাছে রাখবে না। কবুতর একটা হচ্ছে এমন একটা মায়াবী প্রাণী, এই মায়াবী প্রাণীটা এমন মানে ভালোবাসার প্রাণী, এটা অবশ্য না পারলে কেউ বুঝতে পারবে না। দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু আরটা চলে আসছে, সেটাও অবশ্য মাদি কবুতর। আর যেটা প্রথমে দেখালাম ওটা হচ্ছে নর কবুতর, এটা অবশ্য মাদি কবুতর। শুনতেছে অবশ্য যে আমি কি কথা বলার চেষ্টা করতেছি, সেটা অবশ্য শোনার চেষ্টা করতেছে। তা আমি অবশ্য তাদেরকে খাবার এর আগে দিয়েছিলাম ভুট্টা, আনাম ভুট্টা। আনাম ভুট্টা অবশ্য খাওয়া যাবে না, যদি এই কবুতর গুলা খায় কোনো সমস্যা হবে না। যখন এই কবুতর গুলা বাচ্চাকে খাওয়াবে তখনই সমস্যা হবে। বাচ্চাকে অবশ্য খাওয়াইলে অবশ্যই ভুট্টা ভাঙা দিতে হবে। আর এদের প্রিয় খাবার হচ্ছে গম, আহ গম, সরিষা, বাজরা, রেজা, এগুলো অবশ্য খাবার, ওদের প্রিয় খাবার। আর পাশাপাশি ভুট্টা, ভুট্টাটাও ভালো। ভুট্টাটা আমরা অনেকেই পছন্দ করি, মানুষ তো অনেক খাবার হিসেবে আমরা খাই। এই দেখতে পাচ্ছেন, আরে মাশাআল্লাহ পুরো শেপটা একবার হলুদ টাইপের, একবার হলুদ টাইপের, মাশাআল্লাহ। আর যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা, এই কবুতরটা গোলা কবুতর। আর এটা হচ্ছে গিরিবাজ কবুতর, এটা বাচ্চা কবুতর। তো আমরা শীঘ্রই এটা এখান থেকে আমরা ডিম পাবো। এখনো দেরি আছে, কেবল 2 2 4 5 পড়েছে। এই পরগুলো অবশ্য পাখাগুলো চলে যাবে, 2
2 4 5 6 ছয় পাকা অবশ্য পড়ে যাবে, নতুন পাকা গাদাবে। তো এটা হচ্ছে গিরিবাজ কবুতর, দেখতে পাচ্ছেন এটা চোখটা অবশ্য হলুদ টাইপের। এটার আরেকটা জোড়া সাথে আছে, ওই যে বছরটা এটা একসাথে বাচ্চা, আমারই ঘরের বাচ্চা। ওইটা ওইটা আর ওইটা একই একই পেয়ার গিরিবাসের বাচ্চা। এটা হচ্ছে সিরাজি কবুতর, মাশাল্লাহ। এটা অবশ্য বাচ্চা, আমার এই ঘরের বাচ্চা, তা বিশাল বড় হয়ে গেছে। যাও যাও যাও। আর এটা হচ্ছে রেসার মামা, যারা কবুতর চেনেন না অবশ্য, নতুন দেখতেছেন ভিডিওগুলা, অবশ্যই চিনা রাখেন। এই যে কবুতর দেখতে পাচ্ছেন, ওর চোখের শেপ গুলো দেখতে পাচ্ছেন একবারে, হ্যাঁ কি যেন আবরণ হিসাবে রয়েছে। এটা হচ্ছে রেসার মামা, খুব শক্তিশালী, ধরা যায় না, এক হাত দিয়ে ধরলে পুরা মুট লাগে ধরতে, পুরা মুট লাগে। আর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুখী কবুতর, মুখী জাতের কবুতর। আমি একটু ভিতরে কবুতর গুলো দেখানোর চেষ্টা করি, ভিতরে গুলা কেমন আছে সেগুলো দেখার চেষ্টা করি। আর এখানে ছিল আপনার কবুতর ঘর দুইটা, মানে কবুতরের খোপগুলা এখানে রাখা ছিল। এগুলো অবশ্য ভিতরে হয়েছে। মুরগিগুলা অবশ্য এখনো ডিম পাড়া শুরু করে নাই, অথবা ডিম তুলে ফেলছে, দেখাতে পারলাম না। এই যে আমাদের সিরাজিটা অবশ্য বাচ্চা দিয়ে দিছে, ঢুকার প্রবেশের শুরুর থেকে এসে আমরা সিরাজির বাচ্চা দেখলাম। এই জায়গায় এক পেয়ার বাচ্চা, মাশাল্লাহ। বাচ্চাটা অবশ্য এটা মাদি হবে, আর এটা নর হবে। এই বড় সংখ্যার বাচ্চাগুলাই নর হবে, আর ছোট সংখ্যার বাচ্চাগুলাই মাদি হবে। এইটা হাজারো অবশ্য ভিডিওতে আমার আছে, এই চ্যানেলে আছে। নর মাদি ছোট বাচ্চা থেকে চেনার উপায়, সেটা হচ্ছে এই ছোট বাচ্চাটা হয় মাদি, আর বড় বাচ্চাটা হয় নর। মানে বড় বাচ্চাটা এটা হয় পুরুষ বাচ্চা, আর এই বাচ্চাটা হয় মহিলা বাচ্চা, মহিলা বাচ্চা। এই একটা আছে ছোট ছোট সময় একটা চেনার উপায়। এই যে ওই একই অবস্থা, এই যে ছোট বাচ্চাটা এটা হচ্ছে মহিলা বাচ্চা, আর এই বড় বাচ্চাটা আছে পুরুষ বাচ্চা। এখানেও দুইটা বাচ্চা। আর এই জায়গায় লক্ষা কবুতরের বাচ্চারা এখানে দিছিলাম। এখানে অবশ্য তার বাবা মা না, একটা রেসার কবুতর তাকে অবশ্য খাওয়াচ্ছে। তা অবশ্য সুডম দেহের বাচ্চা হয়েছে, মাশাল্লাহ। আর এখানে ওদের সাথে কথা বলা যাবে না, ডিমে তা দিচ্ছে, ডিমে তা দিচ্ছে। এখানে এখানেও ডিম পাচ্ছে, ডিমে তা দিচ্ছে, এখানেও ডিমে তা দিচ্ছে। এই জায়গায় দুইটা বাচ্চা আছে, দেখি কি বাচ্চাগুলোর কি অবস্থা। সুটম দেহের বাচ্চা, সুটম দেহের বাচ্চাগুলা আমরা শীঘ্রই এটা হারভেস্ট করতে পারবো, মানে বিক্রি করতে পারবো, মাশাল্লাহ। এটা হচ্ছে মাদি বাচ্চা, এটা হচ্ছে নর বাচ্চা, সুটম দেহের বাচ্চা। ওখানে ডিমে তা দিচ্ছি, ওখানে বাচ্চা আছে একটা, আর এই জায়গাও সুটম দেহের বাচ্চা দুইটা আছে। এদেরকে খাওয়াচ্ছে, হ্যাঁ খাওয়াইছে, খাওয়াইছে। মশায় আক্রমণ করছে অবশ্য। এখানে একটা বাচ্চা আছে, এইখানে বাচ্চা থাকার কথা, দেখি কি অবস্থা।
ও এখানে বাচ্চারা অবশ্য বিক্রি করা হয়েছে, বর্তমান নাই। সুঠাম দেহের বাচ্চা, আর একটা দেখি সুঠাম দেহের বাচ্চা। হ্যাঁ এখানে একটা আছে, এখানে আছে একটা সুঠাম দেহের বাচ্চা। এটা খাওয়াইছে অবশ্য, পেটে খাবার খাবার খাওয়াইছে, মাশাআল্লাহ। দেখতে কত সুন্দর কিউট সুঠাম দেহের বাচ্চা, ওটা একটা আছে। আর এখানে অবশ্য ফিলবাগ কবুতর, সে ডিমটা দিচ্ছে। আর একটা জিনিস খেয়াল করেন দর্শক, এইখানে এই যে ডিমগুলা যে পেলাম, এই ডিমগুলা, এই ডিমগুলা একটা মুরগির ডিম, একটা মুরগির ডিম। এগুলা এগুলা কিন্তু কবুতরের ডিম না, কিন্তু কবুতর এখানে এসে ডিম, মুরগি এখানে এসে অবশ্য ডিম পারে। মুরগিটা অন্য জায়গায় ডিম পারে না, এই জায়গায় এসে এসে ডিম পারে। আর এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলা, এই খাঁচাগুলো অবশ্য এই জায়গায় রাখা হয়েছে, কবুতর ঘরগুলা, এই ঘরগুলো এখানে রাখা হয়েছে। তো এখানে অবশ্য এখনো ডিম পারে নাই, বাসা তৈরি করে নাই। গতকাল অবশ্য ঢুকাইছি, গতকাল ঢুকার পরে এখন ডিম বাচ্চা করবে এইখানে। আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক, পুরোপুরি ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। পরবর্তী ভিডিওগুলো অবশ্য নতুন নতুন ভিডিও আসবে এবং পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।